মিষ্টি ক্রাঞ্চি মুখে দিলেই গলে যাওয়ার মতো একটা খাবার। আর এই খাজাটা খেতে এতটাই মজা যা আসলে বলার বাইরে। একটু ডিফারেন্ট টেস্টে আজকে আমি আপনাদেরকে এই খাজাটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের একদম পারফেক্ট কতটা পারফেক্ট হয়েছে সেটাও আমি দেখিয়ে দেব। দেখতেই পেলেন কতটা খাস্তা হয়েছে। আর এটা যদি একবার বানান বারবার খেতে মন চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়ে দিয়েছি 10 টাকার একটা বিস্কিটের প্যাকেট গুঁড়ো করে সেটাই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এগুলো সব কিছু উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নেব। আর চেষ্টা করবেন যে বিস্কিটের গুঁড়োটা যেন একদম ফাইন পাউডার হয়, একদম যেন কোনো প্রকার দলা যেন ভিতরে না থাকে, এরকম করে পেস্ট করে নেবেন। আর দরকার হলে একটু চেলে নেবেন। আমি কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্ট আগে থেকেই চেলে নিয়েছি, যার কারণে পরে আমার আর চালতে হয়নি। আমি সব কিছু একবার সুন্দর করে মিহি করে মিশিয়ে নেব আর কি। তারপরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো করে নেব। আপনারা এখানে চাইলে পানির পরিবর্তে কিন্তু দুধটাও ব্যবহার করতে পারেন, এতেও সমস্যা নেই। তবে দুধটা ব্যবহার করলে আরও বেশি টেস্ট হবে আমার মনে হয়। তবে আমি এখানে পানিটাই ব্যবহার করেছি। আর এখানে পানিটা দিয়ে আমি ডোটা সুন্দর করে নেব। আর ডোটা করার সময় খেয়াল করবেন ডোটা যেন অনেক বেশি শক্ত বা অনেক বেশি নরম না হয়, একদম পারফেক্ট হতে হবে। একটু নরম হয়ে গেলে কিন্তু খাজাটা যখন বানাবেন তখন কিন্তু হবে না। তো দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে। আর এই মুহূর্তে আমি ডোটাকে রেখে দেবো, রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণ। আর এখানে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে একটু তেল ব্রাশ করে রাখতে পারেন, তবে এখানে আমি কোনো প্রকার তেল ব্রাশ না করে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। রেখে দিয়ে এখানে একটা গোলা করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ তেল। সমপরিমাণ কর্নফ্লাওয়ার এবং তেলটা এখানে যদি এই মিশ্রণটা যদি ময়দা দিয়ে না বানিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে বানান, একদমই খাস্তাটা একদমই পারফেক্ট হবে। এত খাস্তা হবে যা আসলে বলার বাইরে। ময়দা দিয়ে বানালে কিন্তু এতটা পারফেক্ট হবে না। আর এতটা পারফেক্ট করে জিনিসটার যে লেয়ারগুলো সেটাও কিন্তু খুলে যাবে না। আর এটা যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন দেখবেন যে লেয়ারগুলো তেলে দেওয়ার সাথে সাথে একদম খুলে আসতেছে, খুব সহজেই ভেঙে যাচ্ছে না। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে আমি রেস্টে রেখে দিয়েছিলাম ময়দা, সেই ময়দাটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এখন। এখানে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। দেখেন এখন কেমন হয়েছে, এরকমটা হবে আর কি। এর চাইতে কিন্তু শক্ত হওয়া যাবে না, এর চাইতে নরমও হওয়া যাবে না আর কি। রেস্টে রাখার পরে কিন্তু এরকম হয়েছে। তো এখানে আমি ছোট করে রুটির জন্য লেচি কেটে নেব। আর চেষ্টা করবেন লেচিগুলো একদম ছোট করে করার। একদম বড় করে যখন করবেন তখন কিন্তু যে অনেক বড় হয়ে যাবে, আবার দেখবেন যে অনেকগুলো লেয়ারও কম হবে। তো এখানে আমি ছোট করে নিচ্ছি। এতে করে দেখা যায় একটু বড় করে করলে একদম পাতলা লেয়ারগুলো হবে এবং সাথে একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। তো আমি ছোট করে আগে রুটিগুলো বেলে নিব যে এইভাবে। দেখেন আমি কিন্তু রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা করছি না, আবার অনেক বেশি বড় করছি না। এই ছোট আকারে আমি বেশ কয়েকটা রুটি বেলে নেব। তো আপনাদের সাথে আমি কিছু কথা বলে নেই। যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সকলের আগে। তো আমার রুটিগুলো কিন্তু বেলা হয়ে গিয়েছে। আগে থেকে যে আমি একটা মিশ্রণ করে রাখলাম কর্নফ্লাওয়ার এবং তেলে, সেই মিশ্রণটা আমি সবগুলো রুটির ওপরে দিয়ে নেব। আমি কিন্তু একটা বাদ রেখেছি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমি সবগুলোতে দিচ্ছি না। তো হাত দিয়ে মিশিয়ে সব পুরোটার ওপরে সুন্দর করে এপাশ ওপাশ দিয়ে মিশিয়ে নেব, যাতে কোথাও যেন একটু কম বেশি না হয়। একদম সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এখানে উপর দিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ার না দিয়ে আমি একটু ময়দা দিয়ে দেবো। আপনারা চাইলে যদি কর্নফ্লাওয়ার দেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না, তবে ময়দা দিলে জিনিসটা আরও ভালো হয় আর কি। তো এখানে আমি উপর দিয়ে আমি ময়দা দিয়ে দিচ্ছি। একদম ময়দাটা কিন্তু একদম কম দিলে হবে না যে লেগে যাবে, একটু বেশি করে দিবেন যাতে করে একটার সাথে একটা লেয়ারগুলো তেলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে খুলে আসে। তো এই প্রসেসগুলো যদি ফলো করে করেন তাহলে দেখবেন যে এইরকম খাজা বানান আর যে কোনো রকমের প্যাটিস আর যাই বানান না কেন একদম পারফেক্ট হবে। আর এইগুলো কিন্তু অনেকে আছে খুব কম শেয়ার করে, যারা কর্নফ্লাওয়ার এবং তেলের যে মিশ্রণটা এটা কিন্তু অনেক দোকানে বড় দোকানে যখন বানানো হয় এইসব খাজাগুলো সেখানে কিন্তু এই কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা ব্যবহার করা হয়। তো আমার ময়দাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন একটার উপরে একটা করে দিয়ে আমি এখানে রুটিগুলো সবগুলো দিয়ে নেব। আর রুটিগুলো দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে প্রথমে কিন্তু বেলা যাবে না, প্রথমে কিন্তু একটু হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে দিয়ে
তারপরে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। আমি কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে বড় রুটিটা একদম নিচে দিয়েছিলাম, একদম হাত দিয়ে চ্যাপ্টা করে নেব যাতে করে ছোট বড় না হয়। অনেক সময় দেখা যায় যে এই ওপরের বা নিচের লেয়ারটা একটু ছোট বড় হয়, মাঝখানেরগুলো তো বড় হয় কিন্তু উপর আর নিচের লেয়ারগুলো একটু ছোট থাকে, যার কারণে একটু প্রথমে শুরুতে একটু চেপে চেপে দিলে আর এই ছোট বড় হওয়ার যে সমস্যাটা সেই সমস্যাটা হবে না। তো আমার দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি। এখন একটা বেলনা দিয়ে আমি একটা রুটি বেলে নেব একদম পাতলা করে। যখন অনেক বড় একদম পাতলা করবেন সেই ক্ষেত্রে কিন্তু লেয়ারের যে খাজার যে লেয়ারগুলো সেগুলো একদম স্পষ্ট হবে, একদমই পাতলা হবে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো মেক শিওর হয়ে নেবেন যে রুটিটা যেন একদমই বড় হয়, বড় হলে দেখা যায় যে লেয়ারগুলো একদমই পাতলা পাতলা হবে। তো এইভাবে রুটিটা আমি বেলে নেব, দেখতে পাচ্ছেন যে কিভাবে করছি। আর বারবার এপাশ ওপাশ করে নেবেন, তাছাড়া কিন্তু দেখতে পেলেন যে এক পাশে যদি অনেকক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু এক পাশের লেয়ারগুলো একদম ছোট থেকে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা করেছি, অনেক বড়ও হয়েছে এবং পাতলাও করেছি। এখনও উপর থেকে আগে থেকে যে মিশ্রণটা করলাম সেই মিশ্রণটা আমি আবারও দিয়ে দেব। এই মিশ্রণটা কিন্তু এই মুহূর্তে দেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি। আর এই মিশ্রণটা এখানে দেওয়ার সাথে সাথে দেওয়ার জন্য হয় কি, যখন তেলে দিবেন লেয়ারগুলো খুলতে আপনার সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় যে এই মিশ্রণটা দেওয়া হয় না, তো এই ক্ষেত্রে তেলের মধ্যে দেওয়ার পরে ওই কাঁটা চামচ দিয়ে খুলে খুলে দিতে হয় লেয়ারগুলো। এই ক্ষেত্রে তেলের মধ্যে দিয়ে এই কাজগুলো করা অনেক কঠিন হয়ে যায়, যার কারণে এখানে অবশ্যই এই মিশ্রণটা ব্যবহার করবেন। এতে করে আপনার আর নিজে ইচ্ছা করে আবার লেয়ারগুলো আর খুলে দিতে হবে না, দেখবেন যে আপনি লেয়ারগুলো খুলে আসতেছে। আর এভাবে করে আমি শুধু পুরোটাতে কোনো অংশ যেন কম না হয়, পুরো অংশটাতেই আমি এরকম করে তেলের মিশ্রণটা দিয়ে নেব। তেলটা আমার মিশানো হয়ে গিয়েছে, এখন এটার উপর দিয়ে আমি দিয়ে দেব ময়দা। আর এই ময়দাটা দিয়ে তারপরে সুন্দর করে রোল করে নেব। আর ময়দাটা কিন্তু এক পাশে কম বেশি দিবেন না, খেয়াল রাখবেন যে সব পাশে কিন্তু সুন্দর করে মিশিয়ে দিতে হবে। তারপরে এইভাবে করে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আমি ছোটো করে সুন্দর করে রোল করে নেব। তবে রোল করার সময় খেয়াল করবেন যেন রোলগুলো যেন টাইট হয় আর কি, একদম ঢুলা ঢুলা হলে কিন্তু সেক্ষেত্রে একদমই খুলে একদম পুরো খাজাটাই নষ্ট হয়ে যাবে এবং শেপটাই নষ্ট হয়ে যাবে পুরোপুরি। তাই মেক শিওর হয়ে নেবেন যে একদম শক্ত করে চেপে চেপে এই শেপটা দিয়ে নেওয়ার। যখন রোলটা একদম শক্ত হবে, টাইট হবে, সেই ক্ষেত্রে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এখানে যখন এই খাজাটা যখন পিস পিস করে কাটবেন সেই ক্ষেত্রে একটু ধারালো কিছু ব্যবহার করবেন, চাইলে সুতা ব্যবহার করতে পারেন। সুতা ব্যবহার করলে এটা খুব তাড়াতাড়ি খোলা যায় আর কি। তো দেখতে পাচ্ছেন আমি একদম ছোট ছোট করে কাটছি, যাতে করে অনেক বেশি বড় করব না, ছোট ছোট করেই কাটছি। আর এই মুহূর্তে দেখেন যে ভিতরের লেয়ারগুলো সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে। আর যে আমি একটা জিনিস দেখাতে আমার স্কিপ হয়ে গিয়েছে, যখন রুটিটা বেলা হয়ে যাবে তখন রোল করা হয়ে গেলে সাইডে একটু ময়দার মিশ্রণ দিয়ে, ময়দা দিয়ে একটু পানি দিয়ে মিশ্রণ বানিয়ে সেটা লাগিয়ে দিবেন। এতে করে আর পরবর্তীতে এই খাজাটা আর খুলে যাবে না আর কি। আমি আসলে এটা দেখাতে পারিনি, তো অবশ্যই কিন্তু এটা করে নেবেন, না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি দেখতে পেলেন যে আমি এক পাশে চেপে একটা পাশ একটু কনাটে করে দিয়ে এটাকে একটা বেলে নেব একটু পাতলা করে। দেখতে পাচ্ছেন যে একটা পাশ মানে মুখটা কিন্তু উপরের দিকে উঠে এসেছে, হ্যাঁ। আর দেখেন এই যে লেয়ারগুলো হাত দিয়ে দেখেন কিভাবে খুলে আসতেছে, তার মানে যদি তেলের মধ্যে দেওয়া হয় গরম হওয়ার সাথে সাথে কিন্তু খুলে যাবে। তো আমার খাজাগুলো হয়ে গিয়েছে, এখন তেলটা গরম করতে দিয়ে আমি একে একে দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি খাজাগুলো সবগুলো দেবো না, আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এতে করে দেখা যাবে যে নাড়াচাড়া করতে সুবিধা হবে এবং খাজাগুলো যেহেতু বড় হবে সেই ক্ষেত্রে রান্না করতেও সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাত দিয়ে কোনো কিছু করে দিতে হচ্ছে না, লেয়ারগুলো কিন্তু আপনি খুলে আসতেছে। যখন তেলটা গরম হয়ে যাবে এবং পুরোপুরি ভাজা হয়ে যাবে, লেয়ারগুলো আমাকে আর খুলেও দিতে হবে না, একদম পারফেক্ট হয়ে খুলে যাবে। আর যখন শুরুর দিকে এরকম তেলটা গরম হবে সেক্ষেত্রে কিন্তু চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে রাখতে হবে, এতে করে অনেক ক্রাঞ্চি হবে। আর একদম যখন উঠিয়ে নেবেন তখন চুলার ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে উঠিয়ে নিলে দেখা যায় খাজার ভেতরে কোনো প্রকার তেল প্রবেশ করবে না, এতে করে খেতেও গিল্টি ফিল হবে না। তো এখানে আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখানে তারপর শিরাটা করে নেব। শিরাটা আমি একটু বেশি করে করব, যার কারণে আমার অন্য কাজে একটু দরকার হবে, তাই এখানে আমি 2 কাপ চিনি এবং দিয়ে দিয়েছি 1 কাপ পানি দিয়ে এই চিনি শিরাটা আমি করে নেব। চিনি শিরাটা হওয়ার পরে আমি এটাকে থেকে কিছু পাতলা শিরা কমিয়ে রেখে তারপর একটু শিরাটা ঘন করে নিয়েছি।
আর দেখেন শিরাটা কিন্তু এরকম হবে, একতার করে হলেই হবে আর কি। এখানে কিন্তু পানি পানি শিরাটা থাকা যাবে না। যদি পানির অংশ থাকে এই শিরার ভিতরে তাহলে কিন্তু খাজাটা দেওয়ার সাথে সাথে কিন্তু চুপসে যাবে এবং এটা আর ক্রাঞ্চিনেস থাকবে না, একটা চেপসে একটা ভাব চলে আসবে আর খেতে ভালো লাগবে না। আর এরপরে যখন এরকম অবস্থা তার অবস্থায় দিবেন, সেই ক্ষেত্রে যখন এই খাজাগুলো দিবেন, যখন মিষ্টিগুলো শুষে নেবে, এতটা খেতে মজা যা আসলে বলার বাইরে। বাসায় অবশ্যই এরকম করে বিস্কিট দিয়ে এই খাজাটা একবার ট্রাই করবেন। অনেকেই তো এই খাজাটা ট্রাই করা হয়েছে সবারই আমার মনে হয়। আমার মনে হয় যে এমন কেউ বাকি নাই যারা এই খাজাটা ট্রাই করে নাই। তো অবশ্যই এরকম এক বিস্কিট দিয়ে এই খাজাটা একবার ট্রাই করে দেখবেন। একটু ভিন্ন টেস্টে বিস্কিটের টেস্ট আসে, অনেক বেশি মজা হয়। দেখেন কতটা সুন্দর হয়েছে। লেয়ারগুলো কিন্তু আমার হাত দিয়ে খুলে দিতে হয়নি। আমি আপনাদেরকে আবারও চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পেলেন কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিও আর বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।